আজ 14 বছর পর মনের একটা ইচ্ছা পূর্ণ পেল। এই ভিডিওটা আমাকে ননি করে দিয়েছে, তাই অতটা ভালো কিন্তু হয়নি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তরু লাইভ ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, সেই শাড়িটা, যে শাড়িটা আমি ফলস পিকো লাগিয়ে নিয়ে এসেছিলাম, পরে নিয়েছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও, হাতে এত কিছু পরে নিয়েছি। তো উম, এবার আমরা টোটো আসছে, টোটোতে উঠবো, 7টা 24-এর ট্রেন ধরবো। পরে আর ইন্ট্রো দিতে পারবো কি পারবো না, ওই জন্য এখন ইন্ট্রোটা দিয়ে নিলাম। আর যা যা হবে তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। আশা করছি ব্লগটা অনেক ভালো লাগবে। এই দেখো সোনা, সোনা রেডি হয়ে গেছে। সোনাকেও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। তো চলো যেতে থাকি। এটা হলো মানে জামাই ষষ্ঠীর পাওনা হিসাবে সোনা পেয়েছে। আর আমারও আছে আর একটা জামা, মানে তোলা, সেটা পরে পরবো। এই একটা ছাতা নিয়ে নে, কখনো কখন বৃষ্টি আসে। যখনই শুনেছিল আমার মা তখনই বলেছিল আমিও কিন্তু যাব তোদের সাথে, আর বাবা বলেছিল ঠিক আছে, আমার যখন কাজ নেই আমিও যাব। তাই আমাদের চারজনের সাথে আমার বাবা মাও কিন্তু যাচ্ছে। প্রথমেই আমরা বাড়ি থেকে বেরিয়ে টোটোতে উঠে পড়েছিলাম। আমাদের যাওয়ার কথা ছিল 5টা 50-এর ট্রেনে, কিন্তু কালকে রাতে শুতে এতটা দেরি হয়ে গিয়েছিল যে আমরা ভোরবেলায় উঠতে পারিনি। ওই জন্য আমরা 7টা 24-এর ট্রেনে করে যাচ্ছি। আচ্ছা, আমরা যাচ্ছি কলকাতায়। আমাদের শান্তিপুর থেকে কলকাতা যেতে প্রায় 2.5-3 ঘন্টা সময় লাগে। আর এই যেতে যেতে না প্রচন্ড বোর লাগে এতক্ষণ রাস্তা যেতে যেতে। আর আমরা জানো তো কিচ্ছু খাইনি যাওয়ার পথে, কেননা আমরা যাব পুজো দিতে। আজ থেকে 14 বছর আগে আমি যখন প্রথম প্রেগনেন্ট হই তখন কিন্তু আমি কালীঘাটে মায়ের কাছে একটা মানসিক করেছিলাম যে মা, আমার সন্তান যেন সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে আসে, তাহলে আমি তোমার কাছে গিয়ে পুজো দেব। 14টা বছর কেটে গেছে, সেই পুজো দিতে যাওয়া আমার আর হয়নি। অ্যাকচুয়ালি সোনার বাবা বলে মা যতদিন না টানবে ততদিন তুমি যেতে পারবে না। অবশেষে আজকে আমরা সেই দিনটা পেয়েছি। এই দিনটা আমার কাছে অনেকটা মূল্যবান, কেননা আজকে আমরা যাচ্ছি মায়ের দর্শন করতে। আমি জানো তো এত বড় বয়স অবধি কোনোদিনও যাইনি কালীঘাটে, এই প্রথমবার যাচ্ছি। সেই জন্য আমিও বেশ এক্সাইটেড ছিলাম। আর আমরা ট্রেনে করেই গিয়েছিলাম। দেখো আমরা কিন্তু শিয়ালদাতে নেমে পড়েছি। শিয়ালদা থেকে আমরা যাব মেট্রোতে কালীঘাট অবধি। আর আমি যতটা না খুশি ছিলাম তার থেকেও অনেক বেশি খুশি ছিল সোনা। সোনাটা এটা শুনেই খুশি হয়ে গেছিল যে ওর জন্য আমি ভগবানের কাছে কিছু চেয়েছিলাম। যাই হোক, মা হয়ে সন্তানের জন্য তো চাইবেই। আর আমি তো মায়ের কাছে এটাই প্রার্থনা করে এসেছি, আমার সন্তানরা যেন সব সময় ভালো থাকে। ভগবানের কাছে সবসময় এটাই চাই যে ওরা বড়দেরকে সম্মান করতে শিখুক আর মানুষকে ভালোবাসতে শিখুক। আমরা কিন্তু মেট্রো টিকিটের লাইনে দাঁড়িয়েছিল ওর বাবা, সেখানেই অপেক্ষা করছিলাম। আর মা বাবারও জানো তো সেই দিনকে প্রচন্ড পরিশ্রম হয়েছিল, কেননা আমরা কোনো প্রাইভেট গাড়ি করে যাইনি। আমরা প্রথমে শিয়ালদাতে নেমেছিলাম, তারপরে দুবার মেট্রো পাল্টে অবশেষে আমরা কালীঘাটে পৌঁছে গেছিলাম। কালীঘাটে মেট্রোর বাইরে প্রথমে গিয়ে আমরা একটু চা খেয়ে নিলাম। এর আগেও কিন্তু আমার ননি মেট্রোতে চড়েছে। সোনা তো অনেক ছোটবেলা থেকেই মেট্রোতে চড়ে, তার জন্য কোনো অসুবিধাই হয় না। কিন্তু বাবা মার জন্য না আমার একটু ভয় লাগছিল। অ্যাকচুয়ালি বাবা মার তো একটু বয়স হয়েছে, আমাদের মতন বাবা মা অতটা জার্নিটা সহ্য করতে পারে না। তো যাই হোক, সেদিনকে কিন্তু মায়ের আশীর্বাদে আমরা খুব ভালোভাবেই পৌঁছে গিয়েছিলাম। সোনা বলে দিয়েছিল এবার যা কিছুই হয়ে যাক না কেন, বাবা যখন আসবে তখন কিন্তু আমি কালীঘাটে যাবই যাব। আগের দিন রাত্রে ওর বাবা কিন্তু বাড়ি ঢুকেছে প্রায় 12টার সময়। সেই কারণের জন্য আমাদের শুতে একটু লেট হয়ে গেছিল, আর আমরা উঠেছি অনেক সকালে, ওই জন্য শরীরটা একটু টায়ার্ড লাগছিল। নইলে আমরা কোথাও গেলে আমাদের শরীর এতটা টায়ার্ড হয় না। ঘুরতে বেড়াতে আমরা তো পছন্দই করি, তাই না? সেদিন গরমটাও বেশ কম ছিল আর রোদের অতটা তেজও ছিল না। যাই হোক, এরপরে আমরা কালীঘাটে চলে এলাম। প্রথমেই আমরা নিয়ে নেব পুজোর ডালা। জানো তো বাড়ি থেকে শাড়ি আর আলতা সিঁদুরটা নিয়েই গেছিলাম, ওখানে গিয়ে প্রসাদ আর ভগবানের সিঙ্গার কিনে নিয়েছিলাম। আর জানো তো ভীষণ ভালো লাগছিল যে 14 বছরের জমে থাকা ইচ্ছা সেটা আজকে পূরণ হতে যাচ্ছে। শুধুই মনে মনে ভেবেছি মা কি আমাকে আর কোনোদিনও ডাকবে না, আমার সন্তানদের সাথে গিয়ে আমি পুজো দেব। ওই যে শুনেছিলাম যে মা না ডাকলে যাওয়া যায় না, অবশেষে দুই ছেলে মেয়ের সাথে। আর আমার একটা বড় পাওনা, আমার বাবা মাও গিয়েছিল আমাদের সাথে। দুই ছেলে মেয়ে, আমার বর, বাবা মা সবার সাথে গিয়ে পুজো দিলাম। মাঝে মাঝে কিছু কিছু ব্যাপারে না নিজেকে খুব ভাগ্যবতী বলে মনে হয়।
ভগবানকে শুধু এটাই বলি যে ভগবান তুমি সবার শরীর সুস্থ রেখো। যাই হোক, আমাদের কিন্তু কালীঘাটে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিল। পাশেই একটা জগন্নাথের মন্দির ছিল, সেখান থেকে কিন্তু আমাদের চান জল আর একটুখানি প্রসাদও দিয়েছিল। এরপরে আবার আমরা উঠে পড়লাম মেট্রোতে, আর মেট্রোতে উঠে দেখো ননি কিন্তু সোনার কোলে ঘুমিয়ে পড়েছে। আমরা যখন উঠেছিলাম মেট্রোতে, মেট্রোটা ছিল পুরো ভিড়। জানো তো, আমাদের কালীঘাটে তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গিয়েছিল বলে আমি ওর বাবাকে বলেছিলাম চলো না একটু দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসি। সেই কারণের জন্য আমরা আবার চলে এসেছিলাম দক্ষিণেশ্বরে। দেখো দক্ষিণেশ্বরে নেমে আগে কিন্তু আমরা খাওয়া দাওয়া করলাম। আমরা যেহেতু ঠাকুর দর্শন করব ওই জন্য আমি আর মা ভাত খাইনি। আমরা খেয়েছিলাম ছোলা ভাটোরে, আর ওরা কিন্তু সবাই, বাবা ছেলে মেয়ে আমার বর, ওরা সবাই কিন্তু ভাত খেয়েছিল। এরপরে আমরা চলে গেলাম দক্ষিণেশ্বরে মাকে দর্শন করার জন্য। প্রথমে আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু মন্দির বন্ধ ছিল। মন্দির খুলে ওই 3:30 থেকে আমরা 3টের সময় লাইন দিয়ে তারপরে মাকে দর্শন করেছিলাম। আর পাশেই দেখো গঙ্গায় অনেক দর্শনার্থী দর্শন করছিল, আর সব জায়গায় তো ক্যামেরা করতে দেয় না, ওই জন্য সব ক্যামেরা করতে পারিনি। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, টাটা।